আপনারা দেখছেন নিউজ 24 নবীনগর, সত্যের পক্ষে অঙ্গীকারবদ্ধ। সব দলের দপ্তর সম্পাদক, কিছু সুবিধাবাদী নেতা, সারা বাংলাদেশে নয় নবীনগরে হাইব্রিড এবং সুবিধাবাদী নেতাদের আনাগোনা ভরপুর। বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার নামিদামি ব্যক্তিরা এলাকার স্বার্থে অথবা উন্নয়নের স্বার্থে যখন যে দল ক্ষমতায় আসে তারা সে দলের সাথে সুসম্পর্ক রাখে। এটা কোনো দোষের বিষয় নেই, কারণ তারা কোনো রাজনীতি দলের সাথে সম্পৃক্ত নয়। তারা যখন যারা এমপি, মন্ত্রী, চেয়ারম্যান হয় তাদের সাথে ভালো সুসম্পর্ক রেখে উন্নয়নমূলক কাজ করে থাকেন। বাদশাতে যখন দেখা যায় যে দল ক্ষমতায় আসে সে দলের কমিটিতে ঢুকে নিজের নাম লেখান, তারপর পদ পদবি ব্যবহার করে পোস্টার, ব্যানার, ফেস্টুন বানিয়ে নিজেকে প্রকাশ করে আমি এই দলের এমন পদধারী নেতা। তাদেরকে নিয়ে এই প্রতিবেদন। কারণ যখন দল ক্ষমতায় আসে সে দলে ঢুকে তারা বড় বড় নেতা, এমপি, মন্ত্রীদের ছবি ব্যবহার করে থাকেন। তাদেরকে সবাই কি বলবে? কারণ দল পরিবর্তনের সাথে সাথে তাদেরও নীতি আদর্শতার পরিবর্তন ঘটে। যদি এমন প্রকাশ্য দিবালোকে ওনারা আজকে এই দল সেই দলের নেতার সাথে তাদের আদর্শ এবং নীতি নৈতিকতা কোথায় গিয়ে দাঁড়ায় সেগুলোকে ভেবে দেখার বিষয় নয় কি? একই ব্যক্তি কিছুদিন পর সরকার পরিবর্তনের সাথে সাথে তাদেরও নেতা পরিবর্তন হয়, তাতেও কোনো সমস্যা নেই। সমস্যা তখনই সৃষ্টি হয় তারাই আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি। ওনাদেরকে কি বলবেন? গত 25 সালের জুলাই যে সকল ব্যক্তিরা শেখ মুজিবের হাসিনার বন্দনা শোনাতো এবং নৌকার লোক বলে পরিচয় দিত, ওনারা এখন বিএনপি জামাত সেজে বিএনপি গুণকীর্তন গায়। আসলে তারা কোন দল করে এবং তাদের আদর্শ কি? এক ব্যক্তি এই প্রতিবেদককে হাসি ঠাট্টার ছলে বলেন তারা সকল দলের দপ্তর সম্পাদক, আর সাধারণ জনগণ বলেন তারা সুবিধাবাদী হাইব্রিড। আজকে হাইব্রিড ও সুবিধাবাদীদের ভিড়ে প্রকৃত দলপ্রেমিক গত 17 বছর আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে রাজপথ থেকে আওয়ামী নেতাদের রক্তচক্ষুকে অপেক্ষা করে এবং পুলিশ গুলি করবে যেন রাজপথ থেকে বিন্দু পরিমাণ পিছপা হয়নি। তারা আজ দলের কাছে, নেতার কাছে অবহেলিত। আর সুবিধা নিচ্ছে মুখোশ পাল্টে যারা যে দল ক্ষমতায় আসে সে দলের হাইব্রিড সুবিধাবাদী দালালেরা। এগুলিকে ভেবে দেখার বিষয় নয় কি ক্ষমতাসীন দলের নেতাদের? এইভাবে চলতে থাকলে দলের নিবেদিত কর্মীদের আগামী আন্দোলন সংগ্রামে খুঁজে পাওয়া যাবে? এখনো সময় আছে। সবকিছুর ভেদাভেদ ভুলে গিয়ে দলের দুঃসময়ে যে সকল নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে তাদেরকে খুঁজে বের করে মূল্যায়ন করার সঠিক সময়। নইলে কোনো এক সময় নেতা এবং দলের খেসারত দিতে হবে, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। ডেস্ক নিউজ, নিউজ 24 নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। বিগত চেয়ারম্যান জনাব ফিরোজ মিয়াকে আবারও পুনরায় নৌকা প্রতীকে রদ্দ করে তাকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সুযোগ দেওয়ায় আমরা সভানেত্রীকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে আমরা সকলের সাথে মিলামিশা করে, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, তাদের দলের মধ্যে কোনো গ্রুপ নাই, লবিং নাই, ঐক্যমত্যে সকলকে সাথে নিয়ে আমরা এই নৌকা যাতে বিশাল ব্যবধানে নির্বাচিত হতে পারে সেই পরিবেশ করব। তাছাড়া অতীতের উন্নয়নের মাত্রা এবং জনগণের আকাঙ্ক্ষা অনুসারেই সভানেত্রী আমাদের যে প্রার্থীকে দিয়েছে, এলাকার বাসী অত্যন্ত আনন্দিত এবং গর্ববোধ করতেছে যে একটি সঠিক সিদ্ধান্ত দেওয়ার জন্য সময়ের উপযোগী একটা সিদ্ধান্ত দেওয়াতে আমরা এই নৌকা প্রতীকে বিশাল ব্যবধানে ইনশাআল্লাহ আমরা পাশ করাবো। আমরা বাদল ভাইয়ের পক্ষে নির্বাচন করেছি। নৌকা মার্কায় বিজয় হয়ে আমরা আনন্দমোহর উৎসবে ইনশাআল্লাহ আমার বাড়িতে এসে পৌঁছেছি। সবার কাছে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এবং সুস্থ সুন্দর নির্বাচন হয় একটা আমরা আনন্দমোহর দিন কাটাইছি। আজকাল যেমন আমরা ঈদের চাইতে আরো বেশি আনন্দ পেয়েছি। বাদল ভাইয়ের মার্কা নৌকা মার্কা আমরা বিপুল ভোটে জয়ী হয়েছি। আমরা শুভকামনা করছি বাদল ভাই আগামীতে এমপি হোক আর আমাদের যে কোনো কাজের জন্য ওনাকে আমরা ব্যবহার করতে পারি। পেয়ারা থেকে 2792 ভোট নৌকা পেয়েছে। পুরা 2880 ভোট কাস্ট হয়েছে। 2792 ভোট নৌকা পেয়েছে, বাকিটা অন্যান্য মার্কা পেয়েছে। আপনারা দেখছেন নিউজ 24 নবীনগর, সত্যের পক্ষে অঙ্গীকারবদ্ধ।